সবজি আমি প্রতিদিনই রান্না করি। সবজি ছাড়া আমার চলেই না। তো দেখতেই পাচ্ছেন আজকে এখানে হচ্ছে সবজি আমি কেটে নিয়েছি চিংড়ি দিয়ে রান্না করব বলে। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে লবণ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তেলের সাথে কষিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু। দেখতেই থাকেন, অনেক সুন্দর হয় কিন্তু রান্নাটা। মাঝে মধ্যে দেখবেন একটু ভিন্ন স্বাদে খেতে চাবেন। জানি না কেউ আমার মতো রান্না করেন কিনা। আমি প্রায়শই এরকমই রান্না করি। তো আমি হচ্ছে আলু আলু দিয়েছি, আজকে তিতকরল দিয়েছি, সাথে টমেটো দিয়েছি। খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতই কষানো হবে তরকারির সাথে, তরকারির স্বাদটা কিন্তু ততগুণ বৃদ্ধি পাবে। তা আমি খুব ভালোভাবে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটা কষাবো। আর দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। এত সুন্দর কালার এসেছে রান্নার পর, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু স্বাদ হয়। সেই হচ্ছে আমি এখানে দিয়ে দিব মসুর ডাল। চাইলে এখানে বুটের ডাল, ছোলার ডাল, যেরকম ডাল আপনার ইচ্ছে সেরকমই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ডালটাও খুব সুন্দর করে সবজির সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে এটাও একটু ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। কষানো শেষ আমার। এখন হচ্ছে আমি যতটুকু আমার পানি লাগবে অতটুকু পানি দিয়ে একেবারে ঢাকাটা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে পানিটা একটু কমে আসে। তবে একটু পানি রাখবো আজকে আমি, যেহেতু ডাল দিয়েছি সেজন্য। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দরই এসেছে, অনেক সুন্দর এসেছে। বিশ্বাস করেন ঘ্রাণটা এত সুন্দর আসছে, মনটা চাচ্ছে যে কখন যে ভাতটা নিয়ে বসবো এটাই। সবজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো যে কথা সেই কাজ, আমি কিন্তু বরাবরই ভাত নিয়ে হাজির হয়ে গেছি। তো নিয়ে নিচ্ছি একটু আলু, তিতকরল, সাথে একটু চিংড়ি, টমেটো নিয়ে নিব একটু। এই রান্নাটা যে এত ভালো লাগে, এত ভালো লাগে, না খেলে কেউ বুঝতেই পারবেন না। হালকা হালকা, যখন একেবারে হালকা, এতটা বেশি তিতা থাকে না এটাতে, হালকা একটু তিতা থাকে, কিন্তু এই তিতাটা যে এত পরিমাণ ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তা আমি একটু মেখে নিই, টমেটোটা মেখে নিব। একটু তিতকরল নিচ্ছি, তিতকরলটা দেখেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। তিতকরলটা একটু বেশি করে দিলে ভালো লাগে, আমার তিতকরলটা এত বেশি ভালো লাগে। একটু আলু দিয়ে মেখে বড় একটা লোকমা নিব, মুখ ভর্তি হয় যেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না। আপনারা যদি এটা স্বাদ নিতে চান অবশ্যই আপনাকে একবার এভাবে রান্না করে খেতে হবে। রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটার স্বাদটা কেমন হয়, এত ভালো হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু।